নমস্কার বন্ধুরা, আজ আমি স্টিল ফটোগ্রাফির ওপর কিছু আপনাদের বলবো বা দেখাবো। সেটা হচ্ছে ধরুন আট থেকে 9 বছর হবে পুরনো ক্যামেরা, কিন্তু ফুল ফ্রেম ক্যামেরা নিকনের। তো আমরা ভাবি যে অত পুরনো ক্যামেরা, হ্যাঁ, আবার নতুন একটা ক্যামেরা এখনকার 2022-এ এসে যদি নতুন ক্যামেরাই না ইউজ করলাম তাহলে আর ছবি ভালো হবে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। সেটা আপনারা ছবি বা আমার কাজ দেখলে বুঝতে পারবেন। পুরনো ক্যামেরা হতে পারে, পুরনো ক্যামেরা মানে পুরনো মডেল। ক্যামেরা তো পুরনো ওইভাবে হয় না, আপনি কতটা ইউজ করেছেন তার উপরে ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমি আমার যে ক্যামেরাটা নিকনের ফুল ফ্রেম, নামটা বলেই দিই, D600 ফুল ফ্রেম ক্যামেরা, কিন্তু অসাধারণ ছবি। আমি এত বছর ধরে চালাচ্ছি, এখনও যা রেজাল্ট আপনি নতুন ক্যামেরার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন, আপনার ছবি দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, তো ক্যামেরাটা কী ইউজ করবো সে আপনার দেখাচ্ছি। এই আমার দুটো ডেসিকেটার, এটা সম্বন্ধে আবার পরে আবার একটা ভিডিও দেব। এই হচ্ছে নিকনের বডি, D600 ফুল ফ্রেম। আমি 50mm লেন্স ইউজ করবো, 1.8। তো এর রেজাল্ট মারাত্মক। 50mm যারা ইউজ করেছেন আপনারা সবাই জানেন 50mm এর রেজাল্ট অসাধারণ। তো আজকে 50mm এর রেজাল্টই কিছু দেখাবো। পরে আমি ওই ওই যেই স্পটে যাব সেখানে আমি আর একটা লেন্সও আমি ইউজ করব, সেটা হচ্ছে নিকনেরই 80-200 2.8। সেটা আমি পরের এপিসোডে কোনো আপনাদের ওই শটও দেখাবো। ওটাও অসাধারণ লেন্স, ওই লেন্সের সম্বন্ধে আমি বলবো। কিন্তু এই ক্যামেরাটা আমি টোটালি ম্যানুয়ালি ইউজ করবো। ওখানে যেখানে আপনাদের ছবিগুলো তুলবো দেখাবো আপনি, সেটা আমি টোটালি ম্যানুয়ালি ইউজ করবো। এর অ্যাপারচার, শাটার স্পিড সমস্ত কিছু ম্যানুয়ালি ইউজ করবো। আপনারা সবাই জানেন যে এর ভেতরে যে মিটারটা আপনারা যদি ঠিকঠাক করে আপনি যদি প্রপার শাটার স্পিড, প্রপার আইএসও এবং এক্সপোজার যদি আপনি প্রপার যেটা আপনার 1.8, আমি ম্যাক্সিমাম ওখানে যেটা ছবি তুলবো সবই 1.8ই তুলবো। এবার তার যে রেজাল্ট, ম্যানুয়ালে যে রেজাল্ট আর অটোতে দিলে পরে তো স্বাভাবিকভাবেই সামনে যেটা হাইলাইট পাবে সেটাতেই ও এক্সপোজারটা নেবে। তো ন্যাচারালি সেটা অতটা ভালো হয় না, মানে হয় না বলবো না, হয় ছবি অটোতে। যারা নতুন কাজ করছেন তারা অটোতেই কাজ করে, তাদের ছবিও খারাপ হয় বলবো না, কিন্তু ম্যানুয়াল তুললে যে মজাটা পাওয়া যায়, ছবির যে টোটাল ব্যাপারটা যে আপনি পাবেন সেটা অটোতে হয় না। আর একটা কথা বলি, স্টিল ছবি তোলা খুবই ডিফিকাল্ট। এখনকার ক্যামেরা, সত্যি কথা বলতে এই যে ক্যামেরাগুলো দেখছেন, এই ক্যামেরাগুলো তো জাস্ট শাটার টিপলেই, আর আপনার এখন ফ্লিপ স্ক্রিন রয়েছে, সেখানে আপনি ছবি দেখছেন অটোতে দিয়ে শাটার টিপলেই ছবি উঠে গেল। কিন্তু ম্যানুয়াল ক্যামেরাগুলোর কথা একবার ভেবে দেখুন, যেখানে আমরা ফিল্মে তুলেছি সেই ক্যামেরাগুলোর কথা একবার ভাবুন, যে 100 ISO, 200 ISO ফিল্ম, 400 ISO, এগুলো ওই যারা ওই ক্যামেরায় কাজ করেছে ফিল্ম লাইনে তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে। এখনকার প্রজন্ম সেটা কতটা উপলব্ধি করবে আমার সন্দেহ আছে। তো ফিল্ম ক্যামেরায় যারা কাজ করেছেন তাদের কাছে তো ডিজিটাল প্রায় জল ভাত, কিন্তু ডিজিটাল যারা এখন কাজ করছেন তাদের কাছে যদি আমি ফিল্ম ক্যামেরাটা ফেলে দিই, তারা কিন্তু সেইভাবে ছবি তুলতে পারবেই না। তখন প্রথমত ভিউফাইন্ডার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখনও আমার এই ভিউফাইন্ডার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা না, কিন্তু এখনকার লেটেস্ট ক্যামেরাগুলো ভিউফাইন্ডার সব ইলেকট্রনিক্স, তো আপনার কালার পাচ্ছে এবং কী অ্যাপারচার শাটার স্পিড দিচ্ছে আপনি দেখেই বুঝতে পারছেন। কিন্তু তখন কিন্তু তা ছিল না। তখন আপনাকে পুরো মানে ফটোগ্রাফিটা জানতে হবে, শিখতে হবে, পড়াশোনা করতে হবে, তবেই আপনি সেটা ইউটিলাইজ করতে পারবেন। অনেক কথা বললাম, চলুন আজকে প্র্যাকটিক্যালটা করে দেখি। প্র্যাকটিক্যালের একটা মজা আলাদা, মানে ফিল্ডে যাব, ফিল্ডে গিয়ে কাজ করব, সেই কাজের যে মজা, অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা মানে কাজ কাজ না করলে তা বোঝা যায় না। তো দেখা যাক কী হয়, রেজাল্ট কী পাই এই ক্যামেরাতে। আমি প্রথমে এখানে লং শটটা নেব। আইএসও রেখেছি 320 আর শাটার স্পিড রেখেছি 1/500 f 1.8। এখানে আমি 50mm লেন্স ইউজ করেছি নিকনের। সেকেন্ড যে শটটা নেব সেটা একটু মিড শট নেব। দেখুন মিড শটটা কি সুন্দর, পেছনটা ব্লার। আর একটা জিনিস আপনারা খেয়াল করুন, ওইখানে যে স্ট্যান্ডের মধ্যে যে ফ্ল্যাশটা আমি ইউজ করেছি, সেই ফ্ল্যাশের সাথে সাথে ওর মধ্যে একটা অপশান আছে ভিডিও লাইট। ভিডিও লাইটটা কিন্তু আমি ওটা অন করে রেখেছি, কারণ
ফেসটার মধ্যে যাতে একটু আমি লাইটটা ফিল লাইট হিসাবে আমি একটু ব্যবহার করতে পারি। দেখুন কি সুন্দর ছবিটা এসছে, মানে সামনের দিকের যে ফোরগ্রাউন্ডে যে গাছগুলো রয়েছে সেগুলো অনেকটাই ডিফোকাস, পেছনটাও অনেকটা ডিফোকাস। 1.8 যদি আপনি এক্সপোজারে খেলেন সেক্ষেত্রে আপনার এরকমই মজাটা পাবেন। আর একটা কথা বলি, আমি যখন শ্যুট করছি তখন প্রায় 4:15 বাজে, মানে প্রায় আলো চলে যাওয়ার অবস্থা। আমি ওই সময়টাই বেঁচেছি, আমার একটু পৌঁছাতেও জায়গাটাতে একটু সময় লেগেছে, যার ফলে লাইটটা অনেকটাই পড়ে গেছিলো। এবার আমি একটু লাইটটা একটু শিফট করে ওর ফেসের ইয়েটা একটু বেটার করার জন্য একটা ক্লোজ আপ নেব। দেখুন, মানে পেছন এবং মানে ফ্রন্টের যে ফোরগ্রাউন্ড কতটাই ব্লার, এবং আপনার পারফেক্ট এক্সপোজার কিন্তু এসছে। এই ছবিটার ক্ষেত্রেও কিন্তু আমি শাটার স্পিড রেখেছি 1/400 আর 1.8, আর আইএসও এই একই 320। এটা একটা ভার্টিক্যালি একটা নিলাম ছবি, এতক্ষণ হরিজন্টাল নিয়েছিলাম। সামনের পোর্শনটা কতটাই ব্লার এবং পেছনটাও ব্লার। আমি এখানে ব্যাকলাইট কোনো ইউজ করিনি, আমি জাস্ট ফ্রন্ট লাইট হিসাবেই ওই ফ্ল্যাশটাকে আমি টিকারে ব্যবহার করেছি। কিন্তু ব্যাকলাইট একটা ইউজ করলে আরও ভালো হতো, কিন্তু সময় এতটাই লাইট পড়ে যাচ্ছিলো তখন আমার পক্ষে আর সময় ছিল না যে আমি ওগুলো ইউজ করব, যার ফলে আমি একটা লাইটেই খেলেছি পুরোটা। দেখুন এই লং শটটা দেখুন কত সুন্দর। এবার আমি একটা কাজ করব, এবার আমি পুরো লাইটটাকে ব্যাকে ইউজ করে, ফ্রন্টে আর কোনো লাইট দিচ্ছি না, দেখুন ফ্রন্টে কোনো লাইট দিচ্ছি না, ব্যাকে ইউজ করে পুরো আমি খেলবো। এখন আমি যে শাটার স্পিডটা দিয়েছি 1/500 আর 1.8, আর ওই আইএসও একই আছে 320। দেখুন ব্যাকলাইটটা কত সুন্দর এসছে, চুলের কালারটা। এখন পরপর কয়েকটা ছবি নেব, একই অ্যাপারচার একই শাটার, খালি লাইটটা ব্যাকলাইটগুলো ফলো করুন। আর ফেস লাইটটাও দেখুন একদম পারফেক্ট পেয়ে গেছি। ব্যাকলাইট ইউজ করলে একটা আলাদা মজা পাওয়া যায়, এটা তো অস্বীকার করে লাভ নেই, কিন্তু সবসময় সম্ভব হয় না। দেখুন ব্যাকলাইটের মনে হচ্ছে পেছন থেকে একটা সানের একটা এফেক্ট আসছে। আজকে মূলত আমি 50mm লেন্স এটাই আমি ইউজ করেছি। পরে আমি কিছু 80-200 লেন্সের আমি কিছু কাজ দেখাবো, সেটা পরের এপিসোডে। তো 50mm এর লেন্সেরই আজকে পুরো কাজটা দেখাচ্ছি। দেখুন একটা লাইটও যথেষ্ট প্রফেশনালভাবে ছবি তোলা যায়। আমি দেখুন এখানে বেশি কিন্তু ক্লিক নিচ্ছি না, আমি খুব কম শটই নিচ্ছি। আমার কনফিডেন্স আছে যে আমি এই শটটা এরকমই পাবো। আর চেষ্টা করবেন মিটারের রিডিংটা ঠিকঠাক দেখে শট নেওয়ার। ক্যামেরার যে মিটারিংটা আছে সেই মিটারিংটা দেখে যদি আপনি শট নেন, ভুল হওয়ার চান্সটা খুবই কম। অনেকেই কী করে, আন্দাজে করে শটটা নিয়ে নেয়, আন্দাজে আপনার শাটার স্পিড এক্সপোজার এসব দিয়ে দেয়। তো সেটা আমার মনে হয় না করাই ভালো। প্রপার মিটারটা দেখুন, কত আপনি শাটার স্পিড দিচ্ছেন, কত আইএসও খাচ্ছে, এখানে আপনি দেখলে ভেতরে মিটারটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার কম বেশি হচ্ছে। তো সেখানে আপনার পারফেক্ট যদি এক্সপোজারটা দিতে পারেন, ছবির ডেপথ অনেক বেড়ে যায়। আর একটা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। কম্পোজিশনের উপর ছবি অনেক কিছু ডিপেন্ড করে। আপনি হেডরুম কতটা রাখবেন, লুকিং রুম কতটা রাখবেন, এইসব ব্যাপারগুলো অনেকটাই ডিপেন্ড করে ছবির ক্ষেত্রে। সেক্ষেত্রে এগুলো যদি একটু খেয়াল করে ছবি তোলা যায়, ছবির গুণগত মানটাই অনেক বেড়ে যায়। দেখলেন আজকের আমার টোটাল আউটডোরের ছবি কিছু, বা আমি কিভাবে তুললাম। তো আমি কিন্তু জানেন তো, আমি বলতে একটু আমার একটু অসুবিধা হয়। আমি মানে ক্যামেরার পেছনে কাজ করি, তো একটা সত্যি কথা বলি, ক্যামেরার সামনে এসে কাজ করতে গেলে না খুব টাফ ব্যাপারটা। মানে আমি এখন রিয়েলাইজ করছি, এত বছর পেছনে কাজ করে এসেছি, তো এখন ভাবছি একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করবো, কিন্তু সামনে ক্যামেরার সামনে এসে কাজ করাটা আরও টাফ মনে হয়। তো কেমন লাগলো আপনার আমার এই টোটাল কাজের অভিজ্ঞতা, বা কাজ আজকে যে কাজটা করলাম সেই কাজের অভিজ্ঞতাটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টস করে জানাবেন আমাকে, তাহলে আমিও একটু আনন্দ পাই। আর এখনও কাজ শিখছি, মানে প্রচুর কাজ শেখার বাকি নেই। শেখার মানে না, সরি আমি ভুল বললাম, শেখার বাকি নেই বলতে শেখার কোনো শেষ নেই। মানে আমি এখনও শিখে যাচ্ছি, মানে যত শিখছি তত যেন অভিজ্ঞতা বাড়ছে, আর
তত মনে হচ্ছে এর ভেতরে আরও একটু ঢুকলে ভালো হয়, আর একটু ঢুকলে ভালো হয়। আর লাস্ট একটা কথা বলি, মানে এই যে দেখলেন তো ছবি কীরকম হলো, অতএব দামি ক্যামেরার পেছনে দৌড়াতে হবে। আপনার কাছে যেই ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা যদি প্রপার ইউটিলাইজ করতে পারেন, লাইট সমস্ত কিছু নিয়ে, তাহলে দেখবেন অসাধারণ ছবি হয়। যে ভালো ক্যামেরা হলেই কিন্তু ভালো ছবি হয় না, ছবি ভালো হয় যে ক্যামেরাম্যান, যে ফটোগ্রাফার ছবি তুলছে তার অভিজ্ঞতার ওপরে ছবি ভালো হয়। এটা বাস্তব। ক্যামেরা তো নো ডাউট ছবি আপনাকে দেবে, ভালো ছবিই দেবে, কিন্তু আউটপুটটা যখন আপনি দেখবেন সেটা ডিপেন্ড করে তার কম্পোজিশন, তার সমস্ত কিছু নিয়ে, কম্পোজিশন, শাটার স্পিড, আইএসও, তারপরে আপনার অ্যাপারচার কী দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। তো ভালো ফটোগ্রাফার হতে গেলে একটু পরিশ্রম করতে হয়, শিখতে হয়। না শিখে এখনকার ক্যামেরা যেমন ছবি তুললে বোতাম টিপলেই ছবি ওঠে, সেটা ছবি নয়। ছবির মধ্যে একটা আপনার মজা থাকবে, মানে আপনি ফ্রেমের কোন দিকে কী রাখবেন, প্রপস কী রাখবেন, কতটা লুকিং রুম দেবেন, কতটা হেডরুম দেবেন, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে ছবি। তো আজকের মতন বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোডে ওই 80-200 লেন্সের কিছু ছবি দেখাবো, কাজ দেখাবো।